আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রেসিপি করেছিলাম ব্রকলি চিকেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে ফেলুন। আমি প্রথমে এখানে একটা ব্রকলি নিয়েছি এবং এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি এরকম সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন। তা এখন আমি কিছু পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজ এখানে আমি 4 ফালি করে নিচ্ছি এবং পার্ট পার্ট করে খুলে নিচ্ছি। আর রসুন নিয়েছি আস্ত একটা, আর এটা শুধু মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। আমার এখানে লাগছে বেশ কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। লাগছে 2টা টমেটো। আমি এখানে ফ্রেশ টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে একটু বড় বড় করে ফালি করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি হার্ড চিকেন। চিকেনগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করা যাবে না। তো আমি আগে থেকে একটা পাত্রে পানি বসিয়েছিলাম, সে পানিটা বলক চলে এসেছে, আর তাতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি এখানে আমার ব্রকলি অনুযায়ী 2 চামচ লবণ দিয়েছি। জাস্ট ব্রকলিটা আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসছে আর দেখুন একদমই কাঁচা রয়ে গেছে। এমন অবস্থায় আমি এটা ছেঁকে নেব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। আর চিকেনটা আমি তেলে দিয়ে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলাটা আমি বাসায় করেছি। চিকেনটা জাস্ট এরকম করে আমি একটু ফ্রাই করে নিব, আমি খুব বেশি পোড়া পোড়া করব না। আর এখন আমি উঠিয়ে নিচ্ছি চিকেনটা। আর এখানে আমি লবণটা যেটা সবজিতে সবজির মতো করে ইউজ করেছি আর চিকেনের মতো করে ইউজ করেছি, আমি একসাথে লবণটা অ্যাড করিনি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর টমেটোটা একসাথে আমি তেলে দিয়ে দিলাম। এটা হালকা একটু ফ্রাই হয়েছে, এমন অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1.5 চা চামচ পরিমাণ রেড চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, সয়া সস। এখানে আমি টমেটো সস ইউজ করিনি, আমি এখানে ফ্রেশ টমেটো ইউজ করেছি। আর যেহেতু এটাতে ওয়েস্টার সস আর সয়া সস ইউজ করেছি, তাই এখানে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি। ওয়েস্টার সস আর সয়া সসে এমনিতেই অনেকটা লবণ থাকে। আর এখন আমি ওই মশলাটা সসগুলোর সাথে চিকেন এবং ব্রোকলি মিক্সড করে ফেলতেছি। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। এখানে টেস্টিং সল্ট ইউজ করা যাবে না। চিনি দেওয়ার পরে আমি 2 মিনিট ঢেকে রান্না করলাম, তারপর উঠিয়ে ফেললাম ঢাকনা। দেখুন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো লাগে।
তো রান্না কমপ্লিট, আমি সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে অসাধারণ হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।